ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ মূলত 8 প্রকার। এছাড়াও আরো অনেক প্রকারের অ্যাডজেক্টিভ আমরা দেখা যায়, এগুলো আমরা শিখব, কিন্তু মূলত আমরা 8 প্রকার শিখব। আজকে এখানে আমি বোর্ডে 2 প্রকার লিখছি, আমরা এই 2 প্রকার আজকে আপাতত শিখব। খেয়াল করো, প্রথমটা লিখছি হচ্ছে, যেহেতু ক্লাসিফিকেশনের বাংলা কি শ্রেণী বিভাগ, আর আমরা এর আগের ক্লাসে তো পড়ছি যে অ্যাডজেক্টিভ কি বা কাকে বলে, ঠিক না? এরপর অ্যাডজেক্টিভ কোন ধরনের, মানে অ্যাডজেক্টিভ প্রধানত কয় প্রকার, এগুলো আমরা পড়ছি। এখন শিখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মূলত 8 প্রকার, আর এছাড়াও আরো অনেক প্রকার আমরা অ্যাডজেক্টিভ দেখব বা আমরা শিখব। প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডেসক্রিপটিভ বা অপিনিয়ন, মানে একই নাম তুমি তিন ভাবে বলতে পারবা, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা অ্যাডজেক্টিভ অফ ডেসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ অপিনিয়ন। এখানে মূলত মাথায় রাখতে হবে যে এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা আসলে কি। এ মূলত নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে। এই প্রোনাউনটা এই অ্যাডজেক্টিভটা কি করবে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা, মানে দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। এখানে একটা আমি উদাহরণ দিয়ে রাখছি, দেখো যে রনি ইজ আ ওয়াইজ ম্যান। খেয়াল করো, এইখানে ম্যানের পূর্বে আছে কে, ওয়াইজ, তার মানে কি এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কারণ কি দোষ গুণ বুঝাইছে না, কার দোষ গুণ বুঝাইছে, রনির বিষয়টা হইছে। নাউন বা প্রোনাউনে কি করবে, দোষ গুণ অবস্থা বোঝাবে, এই হলো বিষয়। আর এছাড়াও আমি কিছু আরো অ্যাডজেক্টিভ দিয়ে রাখছি, যেমন যেগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা কোয়ান্টিটিভ, মানে ডেসক্রিপটিভ বা অপিনিয়ন বোঝায়, যেমন কি কি গুড, ব্যাড, নোবেল, রিচ, অনেস্ট, ওল্ড, ওয়ার্ম। এগুলো মূলত কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলো কি মূলত অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কি কি, গুড, ব্যাড, নোবেল, রিচ, অনেস্ট, ওল্ড, ওয়ার্ম, এগুলো কি অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আর সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটেটিভ। এগুলো হচ্ছে একই নাম, দুইটা একই নাম, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটেটিভ। এখন খেয়াল করো, এই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা আসলে কি। এর মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন কিংবা ম্যাটেরিয়াল নাউনের পরিমাণ বা ওজন নির্দেশ করবে। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন বা ম্যাটেরিয়াল নাউনের পরিমাণ বা ওজন নির্দেশ করলে তার নাম হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এই হলো বিষয়। এখানে আমি একটা एग्जांपल দিয়ে রাখছি, দেখো গিভ মি সাম সুগার। এখানে সুগার হচ্ছে কি নাউন, এর পূর্বে আছে সাম, মানে কিছু, আমাকে কিছু চিনি দাও, আমাকে অল্প কিছু চিনি দাও। বিষয়টা হচ্ছে, দেখো এখানে কি পরিমাণ বোঝাইছে না, যে কতটুকু চাইছে, এইজন্য কিন্তু কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তারপরে তোমার আরো আমি অনেকগুলো দিয়ে রাখছি, যেমন হচ্ছে লিটল, আ লিটল, মাস, মেনি, নো, সাম, ফিউ, আ ফিউ, এনাফ, অল, অল, হাফ। এগুলো মূলত, এগুলো যদি দেখো তাহলে এর নাম হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর এরা নন কাউন্ট যে নাউনগুলো আছে মূলত তার আগে বসে, নন কাউন্ট নাউনের আগে বসে। নন কাউন্ট নাউন চিনি তো আমরা, এর আরেকটা নাম কি, নন কাউন্ট নাউনের আরেকটা নাম কি, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি করবে, এটা বসবে। যেমন এখানে আমি একটা एग्जांपल দিয়ে রাখছি যে আই হ্যাভ নো ক্যাশ অন মি, মানে আমার পকেটে এখন কোনো টাকা নেই। তাহলে ক্যাশ এখানে কি, নন কাউন্ট নাউন, দ্যাটস ওয়াই এর পূর্বে নো, নোটা হচ্ছে এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আশা করি বুঝতে পারছি।